ধাবা বা রেস্টুরেন্টে তোমরা অনেকেই হয়তো চিকেন ভর্তা খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের বাড়িতেই বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কি করে তোমরা চিকেন ভর্তা বানাতে পারবে খুবই অল্প সময়ে। তাহলে চলো দেখে নাও আজকের আমার চিকেন ভর্তার রেসিপি। কড়াইয়ের জলটা খুব ভালো মতন গরম করে নিলাম, তারপরে দিয়ে দিলাম লেবু, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আর অল্প নুন দিয়ে 500 গ্রাম চিকেন কিন্তু আমি বয়েল করে নেব। আর এগুলো অ্যাড করেছি যাতে ভালো ফ্লেভার আসে জলে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো চিকেনটা কিন্তু খুব ভালো বয়েল হয়ে গেছে। আমি এরকম একটা টং দিয়ে চিকেনগুলো তুলে নিচ্ছি, তোমরা চাইলে হাতা দিয়ে ওইটা তুলে নিতে পারো। এরপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে চিকেনটাকে আমি খুব ভালো মতন ছোট ছোট করে পিসে কেটে নেব। আমি এরকম একটা বড় ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও ছাড়াতে পারো, কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারো। দেখো খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কিন্তু পিস করে নিয়েছি, কারণ ভর্তাতে এইরকম পিসই কিন্তু খুবই জরুরি। দেখো পিসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কাটা হয়েছে। এরপর একটা বাটি নিয়ে কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সব কিছু আমি একসাথে অল্প জল দিয়ে কিন্তু ভালো মতো মিশিয়ে নেব, যাতে মশলার দানা দানা ভাবটা যেন একদমই না থাকে। দেখো খুব সুন্দর স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিলাম। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ। সব কিছু একসাথে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজের এইরকম একটা কালার চলে এলে এখানে আমি অ্যাড করে দেব প্রথমে রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা আর সব কিছু আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা আর মগজদানা বাটা, আর তার সাথেই দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সব কিছু মশলা কিন্তু পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি আসছে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। সব কিছু একসাথে আবারও নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি মশলা ধোয়া আর একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 5 মিনিটের জন্য এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছ উপর থেকে তেলটা কিন্তু ভাসা ভাসা হয়েছে। এরপর আমি কেটে রাখা বোনলেস চিকেনগুলো কিন্তু দিয়ে দেব, আর সব মশলার সাথে চিকেনগুলোও আমি ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ঢুকে যায়। এরপর লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো ফিরে এলাম, একটু নাড়াচাড়া করে দেখে নেব নিচে লেগে গেছে কি না। না, নিচে কিন্তু একদমই লাগেনি, আর কষানো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি ওপরে ছড়িয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা। সব কিছু আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এবার আমি লো ফ্লেমে 4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছ বুদবুদ চলে এসছে। এরপর আমি উপর দিয়ে গ্রেট করে দেব সেদ্ধ করা একটা ডিম। ডিম দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। দেখো এরপর আমি ডিমটা ভালো মতন মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু চিকেন ভর্তা অলরেডি কমপ্লিট। এরপর নামানোর আগে আমি দিয়ে দেব কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি তোমরা দেওয়ার আগে 2 হাতে একটু ভালো মতন ঘষে নেবে। আর এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর তোমরা কিন্তু এই চিকেন ভর্তা
নান বলো বা রুটি বলো বা গরম গরম ফুলকো ফুলকো লুচি বলো, সব কিছুর সাথে জমিয়ে খেতে পারবে। তাহলে আজকের আমার এই চিকেন ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না।